এই বছর শীতলা পূজা আমি করতে পারিনি। এই দেখো দিদিভাইরা সব পুকুরে শীতলার ওই ঘট বসানোর জন্য সব জল ভরতে এসছে। তো ভালোই লাগছিলো, একটুখানি ফটোস তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এই বছরও করতে পারিনি, গত বছরও করতে পারিনি। এই যে ভাত অলরেডি হয়ে গেছে। এই যে এখানে আম কেটেছি, এখানে বিরিয়ানি কতটা গরম করেছি, এখন ডাল রয়েছে, কে কি খায় বুঝতে পারছি না, বুঝতে পারছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আজকে খুব ব্যস্ত আছি, খুবই ব্যস্ত, মানে এখন মেয়েকে নিয়ে যাব ওর ভর্তির ব্যাপারে। কালকে একজন কমেন্ট করে বলেছো যে এখনও ভর্তি করোনি তোমার মেয়েকে। না, ওদের যে স্কুলে ভর্তি করব এখনও পর্যন্ত 28 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। তো এখন যাব, ওর পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে, সমস্ত কিছু জেরক্স করতে হবে, তারপরে এই যে এখন রান্না টান্না সবাই হালকা পাতলা কিছু খেয়েছে, কেউ আর খেতে চাইছে না। এখন ভাতও রয়েছে, বিরিয়ানি রয়েছে, ডাল রয়েছে, মাংস কষা রয়েছে, কালকের এতটা তুলে রেখেছিলাম, তোমাদের দাদাভাই 1 পিস খেয়েছে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, এই সঙ্গে থেকো, সঙ্গে থেকো। তো চলো। এই গরমে সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি যদি বুদ্ধি করে কাজ করা যায় না, তাহলে কিন্তু কাজ অনেকটা হালকা হয়ে যায়। এটা আমার মনে হয়, আমি যেটা করে থাকি সব সময়। আর এই যে দেখেছো সকালবেলা ঘুম থেকে উঠে না আজকে একটু পুকুর পাড়ে হাঁটতে গেছিলাম, তাও একদম সামনেটাই, ওই দিকটায় যাইনি, আর একদমই লোক ছিল না, অনেকটাই সকাল ছিল, যার জন্য সকালবেলা একটুখানি শরীরচর্চা করে তারপরে একটু ছাদে গিয়ে আর একটু ব্যায়াম ট্যায়াম করেছি। কারণ বাপের বাড়ি গিয়ে সত্যি অনেকটা হেলদি হয়ে গেছি, যার জন্য ভাবলাম একটুখানি কিন্তু দেখতে হবে, এত মোটা হলে হবে না। তো দেখবে আমি কিছুদিনের মধ্যে অনেকটা রোগা করে নিতে পারবো, তাছাড়া যদি ওয়ার্কআউট করি তাহলে তো আরও করতে পারবো। তো দেখো সকালবেলা উপরটাতে এসে গেছি, আর আজকে একটু বাইরে যেতে হবে মেয়ের ভর্তির ব্যাপারে। তোমাদের দাদাভাই পারবে না, তার ডিউটি রয়েছে, আর ডিউটি থাকলেও তোমাদের দাদাভাই খুব একটা মেয়েদের নিয়ে ছোটাছুটি করে না, ওই আমাকেই করতে হয়। তো কাজগুলো যখন আমাকেই করতে হবে, এই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো করি। তো এই কাজগুলো খুব জরুরি আছে, কারণ অনেকগুলো জামা কাপড় উপরে নাড়া হয়েছিল, এগুলোকে প্রথমে ভাঁজ করে তারপরে রাখতে হবে, আর এগুলো টেনে নিয়ে যাবো আবার নিচে। তো ঘরটা যেহেতু ঝাড় দেওয়া হয়েছে আর মেঝেটা যে বেশ ভালো ক্লিন আছে, তো ভাবলাম এইখানে বসে এগুলো ভাঁজ করে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে, নিতেও সুবিধা, আর নিয়ে শুধু ওয়ার্ড্রোপে রেখে দেবো। যার জন্য এইখানে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। একটা বউ মানুষ বাড়িতে না থাকলে কি হয় পরিস্থিতি সংসারে, সেটা দেখতেই পারছো। আর সত্যিকারের এত বড় বাড়ি আমার দ্বারা একলা না, আর আমি হিমশিম খেয়ে যাই। তোমরা অনেকেই বলো যে দিদিভাই একটা কাজের লোক রাখতে পারো, হ্যাঁ রেখেছি, শুধু ঘরটা মোছার জন্য। বাসন মাজলে আমি ওই কাজের লোকের বাসন মাজা পছন্দও হয় না, তারপরে সবথেকে বড় কথা, বাসন সারাদিনের বাসন এঁঠো বাসন ওই বেসিনে ফেলে রেখে দেবো, কখন এসে ধুয়ে দেবে ওই আশায় থাকলে হবে না, যার জন্য না আর বাসন ধোয়ার লোকটা রাখি না। আর এই যে এক্সট্রা কাজগুলো, এই যে এখন যেটা করছি, তোমরা খালি বাথরুমটা দেখো, এই বাথরুমটা কিন্তু আমরা এখনও ইউজ করি না, একদমই শুরু থেকে এখনও পর্যন্ত শুধু ধুয়েই রাখা হয়, পরিষ্কার করে রাখা হয়। তারপর ওই যে ওই পাশে দেখো না কিছুটা জিনিস রয়েছে, আর তোমরা কালিগুলো জাস্ট দেখো, এইগুলো কিন্তু কিসের কালি বলো তো? এই যে পাশে যে কারখানা, এখানে একটা কারখানা হয়েছে, বিশ্বাস করবে না, এই কারখানার ধুলায় মানে আমাদের ছাদ কিচ্ছু থাকে না, জাস্ট কিচ্ছু থাকে না।
এত অপরিষ্কার হয়ে থাকে। তো 2 মাস ছিলাম না, বাড়ি ঘর মানে আমি এই যে ক্লিন করছি, এসছি প্রায় তো 15 দিন হতে যায় বোধহয়। এই 15 দিন থেকে তোমরা বোধহয় দেখোনি যে একটা দিন আমি একটা জিনিস ক্লিন করিনি, নিত্য দিন করে চলেছি, তবু কী বলো তো, পরিষ্কার হচ্ছেই না, হচ্ছেই না। এই যে এইগুলো এখন এই কালিগুলো সব এই যে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে এখনও সার্ফ দিইনি, আগে এই কালিগুলো পরিষ্কার করি, তারপরে সার্ফ দিয়ে আবার পরিষ্কার করব। দোতলায় আসি জামা কাপড় নাড়তে, যদি বাথরুমটার দিকে একটুখানি আসি না, ভাবতে পারবে না আমি তাকাতে পারছি না। কবে থেকে বলছি যে একটা লোক পেলে দেখো। তাছাড়া আমাদের বাড়িতে গলিতে ঢুকতে ডান পাশের গলিটাতে প্রচুর নোংরা জমেছে, ওইগুলো একটু পরিষ্কার করাতে হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে সাঁওতালপাড়ায় যদি কোনো লোক থাকে ওদেরকে ডেকে নাও। আর বলি তোমার দাদাভাই ডিউটি আর ঘর করে বেচারা হাঁপিয়ে যায়, সত্যিকারের চাপও প্রচুর ডিউটিতে, যার জন্য আর ওই কিছু বলিনি, যাক এবার নিজেই করি, এই যে শুরু করেছি। তো এটা তোমাদের আমি দেখাচ্ছি, মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেছে, বিশ্বাস করবে না, প্রায় 30 থেকে 45 মিনিট লেগেছে এটা পরিষ্কার করতে, কারণ এত নোংরা জমেছিল না, এত নোংরা জমেছিল। আর যেহেতু ওইটাও পরিষ্কার করেছি, তো ভাবলাম ওই উপরটাও একটু জল দিয়ে ধুয়ে দিই। আর তোমরা দেখো জাস্ট কালিগুলো, শুধু এগুলো কারখানার কালি। তো এইগুলো একটু ধুয়ে টুয়ে ক্লিন করে রেখে দিই, তারপরে অল্পনা আসবে, মানে কাজের মেয়েটা আসবে, তাকে বলবো সুন্দর করে মুছে নিতে, বলবো একটু সার্ফের জল দিয়ে সুন্দর করে মুছে নেও। তো আমি এই জন্য ক্লিন করে রেখে যাচ্ছি, আমার আবার বেরোতে হবে জানো তো, তার মধ্যে রয়েছে রান্না, বেরোবো, অনেক জায়গায় যাব, মেয়ের জন্য পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে, গেছিলাম কালকে হয়নি, ফিরে আসতে হয়েছে। বলছে কি ওদের ওয়েবসাইট নাকি বন্ধ আছে, তো ওয়েবসাইট বন্ধ হলে কাজ হবে কি করে, বাড়িতে চলে এসেছি। তো আজকে আবার ফোন করেছি যে কি দাদা আসবো আজকে, আজকে কি ওয়েবসাইটটা খোলা আছে, বলছে হ্যাঁ বৌদি আসেন। তো এই যে এইখানে এসছি, তো এই যে এই সাইজের পাসপোর্ট সাইজের ছবিটা লাগবে, তো ওদেরকে দেখিয়ে দিলাম। বিশ্বাস করবে না, লোকটা খালি আমি একটা কথাই বলেছি যে 12:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে কলেজ, প্লিজ আপনি একটু তাড়াতাড়ি করে করে দিন না, মানে স্কুল বন্ধ হয়ে যাবে। বলার সাথে সাথে বলছে আপনার তাড়া আছে, আমার তাড়া নেই, যদি এত তাড়া হয় বেরিয়ে যান। মানে এত ঘ্যাম, তারপরে আমি না সত্যি বেরিয়ে এসেছি। এ বাবা, এটা কি করলি? অটো কারখানা তো। আমি ভূত, আমার পিছনে আরেকটা ভূত, তুই যে কালকেও না তো যাই হোক, তখন দেখলে যে আবার ছুটেছি, তখন গেছিলাম আবার আরেক জায়গায়, মানে অনেক কিছু জেরক্স করার জন্য। তারপরে এই যে আবার মেয়েকে নিয়ে ছুটলাম, তারপরে ছবি তুলে ফাইনালি বাড়িতে এসেছি, কিন্তু কাজ কিছুই হয়নি, বাড়ি চলে আসতে হয়েছে। বাড়িতে এসে ঝটপট করে ডাল বসিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে মাছ, রুই মাছ এনেছে। রুই মাছটা সত্যি খুব ভালো ছিল গো খেতে, তো 3 পিস 3 জনের জন্য ভাজা করলাম, আর একটু মাছের তেল ভাজা করলাম, আর ডাল। এই হচ্ছে আজকে রান্না, আজকে আর এক্সট্রা কিছু করিনি। কালকের মাংস কষা এখনও রয়েছে কিছুটা, যদি খায় তো ওরা খাবে, আর না খেলে কিছু করার নেই। এই যে আমি লাস্ট পর্যন্ত এই যে একটা মাছ ভাজা, এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা আর একটা পেঁয়াজ দিয়েই ভাত খেয়েছি দুপুরবেলা। তো বিকেল হওয়ার সাথে সাথেই মেয়ে বলছে যে মা কিছু খিদে পেয়েছে। তো ওই যে কালকে চিকেনগুলো এনেছে, ভাবলাম চিকেন দিয়ে একটুখানি চিকেন পকোড়া করে দিই। তো আজকে না একদম অন্য টাইপে করেছি চিকেন পকোড়া। তো তোমরা অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে এটা সেটা দিয়ে করো, আমি দেখো একটু আদা আর একটু মানে রসুন বেশ ভালো করে কিন্তু থ্যাতো করে নিয়েছি। এবারে দেখো এর মধ্যে দেব হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি না অনেকটাই পেঁয়াজ দিয়েছি। তোমরা খেয়ে দেখো, দারুণ লেগেছে গো, আজকের পকোড়াগুলো যেন আমার অন্য দিন থেকে আরও বেশি ভালো লেগেছে। তারপরে এই যে পেঁয়াজটা দিলাম, এবার এর মধ্যে দিচ্ছি বেসন। বেসন দেওয়ার পরে দিচ্ছি 2-3 চামচ চালের গুঁড়া, তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়া, তার মধ্যে দিলাম তেলেঙ্গি মশলা, আমাদের খড়গপুরের স্পেশাল। তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, তার মধ্যে আবার একটু দই দিলাম, আবার একটু লেবু দিলাম, মানে সব কিছু দিয়ে আবার তারপরে শেষে মেখে আবার দিলাম 1 চামচ চিনি। হ্যাঁ, তো 1 চামচ চিনি দিলাম, তারপরে বেশ সুন্দর সুন্দর মানে বেশ সুন্দর করে ভেজে নিলাম। সত্যি আজকের পকোড়াগুলো যে অন্যরকম হয়েছে, ওই যে বলে না ঘরোয়া জিনিসের স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। অনেকে তো আমরা তো আর কর্নফ্লাওয়ার দিয়ে করি, অনেকভাবে করি, তো আজকে কিন্তু আমি এইভাবে করেছি।
বেশ ভালো লেগেছে আজকের পকোড়াটা। আর এই যে আমার ছুটকু মুটকু কড়াইটা, লোহার কড়াই, এই কড়াইটা আমাকে বাবা দিয়েছিল মালপোয়া বানানোর জন্য। আরেকটা লোহার কড়াই বাবা আমাকে দিয়েছে একটু বড়, সেটাতে রান্না করার জন্য। লোহার কড়াইয়ে রান্না করলে কি হয় বলো তো, কোনো জিনিস আটকে থাকে না, আর রান্না করতে খুব সুবিধা হয়, পুড়ে যায় না, খুব সুবিধা হয়। যার জন্য আমার বাবা এগুলো চাকদার থেকে আমাকে এই কড়াইগুলো দিয়েছে। তবে দেখতে কালো, কিন্তু এর গুণ কিন্তু অনেক ভালো। দেখতে কালো হলেই যে সেটা খারাপ হয় একদমই না। দেখতে কালো, কিন্তু ওই যে বলে না, রূপের দিকে যেও না, তার গুণের দিকে যাও, এরকম হচ্ছে আমার এই কড়াইটা। তো এই যে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি, তো মেয়েদেরও দেবো, আমিও একটা খাবো। আর আজকে রাত্রে করবো রুটি, ভাতের ঝামেলায় একদমই যাব না, শুধু ওই ডাল দিয়ে বেকার রাত্রে আবার মানে ইচ্ছাও করছে না। তার জন্য ভাবলাম রাত্রেবেলা রুটি করবো, আর দুপুরের যে ভাতটা রয়েছে সেই ভাতটা আমি খাবো। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম তুমি আলু ভাজা দিয়ে রুটি খাবে। আলু ভাজা দিয়ে রুটি খাওয়ার কথা বললে তোমাদের দাদাভাইয়ের মাথা গরম হয়ে যায়, কারণ শুকনো জিনিস দিয়ে না খুব একটা রুটি খেতে পারে না। হ্যাঁ, বেগুন দিয়ে দাও তুমি, ডিমের অমলেট দিয়ে দাও, খেতে পারে, কিন্তু আলু ভাজা দিয়ে খেতে পারে না। এই যে দুই মেয়ে ওয়েট করছে কখন মা নিয়ে আসবে পকোড়া, আর এইখানে বসে বসে খাবে আর টিভি দেখবে। ওদের তো এটাই কাজ, শুধু ভালো মন্দ মা করে দাও, ঘরে খাবো আর টিভি দেখবো, আর ওই যে পড়া যেইটুকু না করলে না হয় ওইটুকুই আর কি। তো চলো এই যে এদেরকে দিলাম, আমিও আবার একটা টেস্ট করে দেখলাম। এত গরম লাগতেছে না এখন। আর দেরি করিনি, একদম পকোড়া ভেজেই 8:30টার মতো বাজে আর কি। ভাবলাম আটাটা দিয়ে রুটিও করে নিই, রুটি তো বেশি করব না। মেয়েদের বললাম, বলছে মা আমরা পকোড়া খেয়েছি তো খিদে নেই। তো ছোটো মেয়ে খেয়েছে, বড় মেয়ে তো খেতেই চাইছে না, বলছে আমার পেটটা পুরো ভরা। তো এই জন্য গুনে একদম 5টা রুটি করেছি। তোমাদের দাদাভাই হয়তো 3টা খাবে বা 2টা খাবে, আর থাকলে থাকবে, কালকে সকালে দেখা যাবে। হ্যাঁ, এই জন্য এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর আলু ভেজেছি, আর সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করা হয়নি। আজকে না খুব ক্লান্ত লাগছে গো, এত ছুটাছুটি, মানে 24 ঘন্টা না প্রচুর ছুটতে হয়। এই মেয়েকে নিয়ে আসি, আবার ওই মেয়েকে নিয়ে যাই। তো এই যে রুটি এখনও রয়েছে, এই যে তোমার দাদাভাইয়ের খাবারটা, চিকেন পকোড়াটা এখন বলছে, বলে দাও দেখি খেতে পারি কি না। তো এই যে দিলাম 3টে রুটি, আলু ভাজা আর এই চিকেন পকোড়া। তো চলো এখন ওই যে তোমাদের দাদাভাই খেলো, দাদাভাই খাওয়ার পরে ছোট মেয়ে খেলো, কিন্তু বড় মেয়ে আর আমি এখনও খাওয়ার বাকি আছি। যেহেতু পকোড়াগুলো খেয়েছে এই যে একেবারে মানে কটা 7:30 8টার দিকে, এখন অনেকটাই বাজে, যদিও 11:30টার মতো প্রায় বাজে, কিন্তু খাবে না বলছে, বলে মা ভাত খাবো না, আমার খিদে নেই। পকোড়াগুলো না দিলেই ভালো হতো, কিন্তু মাংস বেশি দিন চিকেন দেখবে ঘরে রেখে তারপরে ওইগুলো দিয়ে পকোড়া করলে না পেটের পক্ষেও ক্ষতি, খাওয়াটাও উচিত নয়। তো এই জন্য কালকে যেহেতু মাংসটা এনেছে, তো যেহেতু এগুলো সব বোনলেস ছিল, তো এই চিকেনটা রয়েছে, তো ভাবলাম একটু পকোড়া করে দিই বিকেলবেলা। আর পুরোপুরি গরম পড়ে গেলে, স্কুল স্টার্ট হলে এই পকোড়া টোকোড়া বিকেলে আর চলবে না, টিউশনিতে পড়ে থাকবে, হবে না। এখন যেহেতু একটু ঘরে রয়েছে, বায়না করে, তো ভাবলাম করে দিয়েছি। তো যাই হোক, আমি আর বড় মেয়ে একটু পরে খাবো, আর নাও খেতে পারে বড় মেয়ে, হয়তো আমি একটুখানি খেয়ে শুয়ে পড়বো। ভাবলাম তার আগে ভিডিওটা এন্ডিং করি, এখন আগে খাবো, তারপরে গা ধোবো, তারপর শোবো। কিন্তু একটা দিদিভাই, আমি দিদিভাই বলবো, কারণ ওই দিদিভাই সবসময় আমাকে, বিশেষ করে আমি যখন ঠাকুর পূজা দিতাম বা আমার চ্যানেলে যখনই কোনো রকম ব্লগিংয়ে কোনো ভুল ত্রুটি হতো, তো দিদিভাই আমাকে দিশা দেখাতো, পথ দেখাতো। তো দিদিভাইকে আমি অনেকটাই মানি, যদিও দিদিভাই খুব একদম জেনুইন ভিউয়ার্স, আর যেটা তোমার ঠিক হয় সেটাও বলে, যেটা ভুল হয় সেটাও বলে, ভালোবেসেই দেখে। তবে তোমার যদি খারাপ কিছু দেখে বা খারাপ কিছু তুমি করছো বা নেগেটিভ কিছু দেখাতে চাইছো, তো দিদিভাই মুখের উপর বলে। আজকে দিদিভাইয়ের নামটাও আমি করছি মৌ দিদিভাই, প্রথম থেকেই আমাকে দেখে। তো দিদিভাইয়ের কালকে আমার ভিডিওর টাইটেল বা ভিডিওতে যে কথাগুলো আছে সেগুলো দেখে দিদিভাইয়ের হয়তো খারাপ লেগেছে, যার জন্য দিদিভাই একটা কথা বলেছে যে যাই হোক, ওই কথাগুলো বলতে চাই না, খালি দিদিভাইকে একটা কথাই বলবো, যে তুমি তো আমাকে অনেক দিন থেকে দেখো, অনেক দিন থেকে, তুমি আমার অনেক আগের ভিউয়ার্স। তোমরা কিছু কিছু ভিউয়ার্স আছো যারা জেনুইন আর বরাবর আমার পাশে থেকেছো, তাদের নামগুলো নতুন করে নিলে হয়তো বা আমার নতুন ভাই বোনেরা যারা সবসময় এখন আমাকে ভিডিও দেখছে, আমাকে সাপোর্ট করছে, এতটা ভালোবাসা দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশ থেকে কিছু বুনু বা দিদিভাইরা এত ভালোবাসা দিচ্ছে না, সত্যি আমি মাঝে মধ্যে ভাবি যে সত্যিকারের এতটাও মানুষকে মানে শুধুমাত্র ভিডিও দেখে তারপরে ভালোবাসা যায়, সেটা এই বোনরা আমাকে শিখিয়েছে যে সত্যি ভালোবাসা যায়।
শুধু একটা কথাই বলবো যে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই বলো দিদি ভাই। আর একটা বিশ্বাস রেখো, এই বোনটাকে তো অনেক দিন থেকে দেখছো, বিশ্বাস রেখো। আমি এমন কিছু করব না বা বলবো না, তবে কিছু বিষয় আছে, যেহেতু আমার এটা ডেলি লাইফস্টাইল, যখন খারাপ লেগে যায় তোমাদের কাছে শেয়ার করি। তবে সেটা সবসময় নেগেটিভলি না নিয়ে, আমি হয়তো নেগেটিভলি বলছি ঠিকই, তোমরা সেটাকে একটু পজিটিভভাবে নিয়ে দেখো। কথাগুলো হয়তো বা খুব একটা ভুল বলি না, আর প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে কম বেশি, কেউ শেয়ার করে কেউ শেয়ার করে না। তবে কথা দিচ্ছি, যদি তোমাদের ভালো না লাগে, নেক্সট টাইম এই টাইপের কথা আর তোমাদের কাছে শেয়ার করব না। যেটা মনে আছে বা যেটা হয়ে থাকে বা হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব না। এই পৃথিবীতে জানো কত মানুষ অনেক কষ্টে থেকেও, এর আগে এই কথাটা বলেছি, অনেক কষ্ট থেকেও ভালো থাকার অভিনয় করে চলেছে। আবার অনেক মানুষ আছে যারা কিনা অধীর ভালো রয়েছে কিন্তু খারাপ আছে দেখানোর চেষ্টা করছে। এরকম মানুষ সত্যি বৈচিত্র্যময়, যেমন আমাদের এই পৃথিবীটা, মানুষও সেরকম বৈচিত্র্যময়। তো তাও বলবো, ভুল ত্রুটি হলে অবশ্যই ধরো, অবশ্যই বলো। তাও তুমি যেইভাবে আমাকে কমেন্ট করো, তোমার কমেন্ট আমার কাছে সবসময় পজিটিভই মনে হয়। আমি নেগেটিভলি কোনো দিনই নেব না, কারণ আমি জানি তুমি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করো। যদি আমার কথাতে তোমার খারাপ লেগে থাকে, যে কোনো অংশে মনে হচ্ছে আমি খারাপ বলেছি, তাহলে সরি। ভুল করলে তো যারা ক্ষমা করে তারাই বড় হয় না, এটাই তো আমি জানি, আমার বাবা মার কাছ থেকেও শুনেছি যে যারা ক্ষমা করতে পারে তারাই বড় হয়। তো চলো, আর সবাইকে যারা আমার ভিডিও দেখছো, নিত্যদিন আমাকে এতটা সাপোর্ট করছো, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো পরিবারকে নিয়ে, আর অবশ্যই আমার পাশে থেকো। গুড নাইট, অনেক অনেক ভালোবাসা।